গুড ইভিনিং ফ্রেন্ডস। তো যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে ভিডিওটা শুরু করছি। আর আমরা কিন্তু লাঞ্চ করে অলরেডি চলে এসেছি। টিঙ্কা দিয়ে দুলে যাচ্ছে এখনও। আবার মানে কি বলবো, মানে মনে অনেক সাহস সঞ্চয় করে আমার বড়দি এখন দোল্লায় উঠেছে। ভয়ও করছে, ভাবছে এই গাছগুলো আমাদের লোড নিতে পারবে তো, কিন্তু নিয়েছে জানো তো, আমাদের প্রত্যেক লোড নিয়েছে। এমনকি জামাই মেয়ে সবার লোড নিয়েছে। আমার বড়দি মুখটা করছে দেখো, মানে অনেকদিন পর দোল্লায় উঠেছে। দেখো ইচ্ছা তো করে বলো, সবারই ইচ্ছা করে একটু দোল্লায় উঠে, কিন্তু ভয়ে উঠতে পারি না। তো যাই হোক, দুপুরবেলা আমরা সবাই মিলে কিন্তু কেউ ঘরে যাচ্ছে না, কিন্তু এখানে আমরা ফুল এনজয় করছি। আমার মেয়ে, আমার বড়দির মেয়ে, মানে এরা কিন্তু আমাদের সঙ্গ ছাড়েনি, ছেলেগুলো চলে গেছে। আর এইখানে বোতলগুলো দেখো, বোতলগুলো হচ্ছে বুঝতেই পারছো কিসের বোতল। কেন বলছি, কারণ এখানে হচ্ছে কি বলো, শুধু যে ফ্যামিলি মেম্বার্স আসে তা নয়, এখানে অনেক মাঝবয়সী ছোটো ছোটো ছেলেমেয়েগুলোও আসে, তাদের আর কি লাইফ কাটাতে, তাদের আর কি এনজয় করতে, তারই হচ্ছে নিদর্শন হচ্ছে এই বোতল। যাই হোক, এই দুপুরবেলায় আমরা একটুখানি বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি বিকালবেলা একটু সেজে খুঁজে, কারণ সন্ধ্যাবেলা পার্টি আছে। পার্টিটা তোমরা অবশ্যই এনজয় করবে। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সবটুকু পারিনি। আর এখানকার পরিবেশটা এত ভালো, আর দেখো মানে আমফানে কি অবস্থা হয়েছে, ওই দিকটা পুরো নিশ্চিহ্ন করে দিয়েছে। আবার এখানকার মানুষগুলো একটু একটু করে ছোটোখাটো ঘর করে থাকছে। আর আমার দুই দিদির ছেলে মেয়ে সমুদ্র তটে ঘুরতে বেরিয়ে পড়েছে। আর আমরা এখানে দেখো প্রচণ্ড সরু জায়গা, কিন্তু তো চলো দেখতে থাকো ভিডিও। তার আমি এখানে তোমার জলটা নিচ্ছি। দারুণ ঢেউগুলো লাগছে। আমরা এখানে বসে সমুদ্র দেখছি, এই যে সবাই বসে আছি। হ্যাঁ, এখানে একদম হয়ে যাবে। দেখো সব গড়িয়ে পড়ে যাও নাকি, বেশি ওকে একটু হেলান দিয়ে দেবো। মানুকে আর মানু, আর ও কোথায় গেল দেখতে পাওয়া যাচ্ছে না। সমুদ্রের আওয়াজ, ডিজে, এখন ডিজে চলবে তো। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল। বাঁশের বাঁশরি ফুকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, ফুকে বাঁশি পালাবো মন পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন ন্যাংটা ইঁদুরের ঢোল কাটে কাটে রে, ফতরে পিরিতের ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে। আমার বন্ধুরা একখানা বাড়ির পথে আনা গোনা, আমার বন্ধুরা একখানা বাড়ির পথে আনা গোনা। সারাইয়ে উঠে ধান করতে এক কুটে রে, বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে। দেখিস আয় বাবু, এদিকে আয়। এই তো পেছন ঘুরে বসে
আমাকে একটু করে দাও সবটা, হ্যাঁ? সবাইকে দিয়ে দাও। বাস তাতাই সবাই এখন মনে হলো আর কখনো যাবে না আমাদের পেয়েছি সেটা রাখো না আর নেই, এখন বসে হবে না, দাঁড়াতে হবে। দাঁড়ালে মাথায় লেগে যাবে। ওই দেখ চাল কম বলছে। এই কাপ খুব সাবধান। ওরে 500 টাকা দিতে হবে রে। আরে এর ভিতরে চা আছে সেটাকে মাথায় পড়লে খাওয়া হবে রে। আরে হেভি না তো কত টাকা কিনবে? কি নেবে দেখো? তুই তোর মতো কর, বাবু কর, বাবু কর। অনলাইনে তো করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া, অনলাইনে তো করে থমকিয়া থমকিয়া, অনলাইনে তো করে থমকিয়া থমকিয়া, অনলাইনে তো করে থমকিয়া থমকিয়া, অনলাইনে তো করে থমকিয়া থমকিয়া। এনে সামনের দিকে গো, এই ঘর মুখটা কর। হ্যাঁ হ্যাঁ এখানে মনে হয় এটা তাতাই না, যে তাতাই এই তাতাই এই তাতাই বাবু সামনের দিকে ঘর। চলবে গানটা তো ওই তো। हम ताले लगा के चलते तुम तराने के गाने आगे आगे डांट ले आगे दिल की ये ज़मीं मेरी स्वीटहार्ट है হবে কি না, এটা তো আজকে ইনক্লাস জিন্দাবাদ করছে। বারবিকিউ শেষ। নাও মা নাও, কেন ড্যান্সের টিচার বলা যায় যে এই নাচটা করতে কি হতো? ভিডিও
সবাই মিলে এখানটা চলে এলাম আর আনন্দ করছিলাম। আর এখানে একটা কি বেশ ছাওয়া মতন, খড় ছাওয়া মতো একটা জায়গা আছে এখানে। এখান থেকে রঙ্গাসাগর যেতে টাইম লাগবে 1.5 ঘন্টা। ওখানে পৌঁছে লঞ্চে 1.5 ঘন্টা। আমাদের এখানে গোল টেবিল। কেন পচা গন্ধ কিসের? তুমি বলো এই গরুর রচনা কত ঘাস কি সুন্দর, এই গরু দুধ দেয়, দই আমি খেলাম, কি ভালো দই আমি খাচ্ছি না, আপনাদেরও খাওয়াচ্ছি, আপনাদেরও খাওয়াচ্ছি। সুমি লিখেছে শালা এটা কিরকম দেশ। সুমি সুমি ওই আমার এক মামার মেয়ে যারা চুচড়ায় থাকে, ও বউ আর শালীরা গামছা পরিয়ে ছেড়ে দিল। ওখানে গিয়ে বক্কাতে গিয়ে মানে নৌকা পাড়ে ওপারে গিয়ে তারপর টোটো করে, এবার টোটো গিয়ে ওখান থেকে ঘুরে এসে ওখানে দুপুরে খেয়ে নেবো, খেয়ে ওখান থেকে সোজা নামখানা থেকে ট্রেন ধরে শিয়ালদা। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলি রাত জাগা পাখি না যেও না। আবার সেই নাচ ঘুরে এলো, সেই মলায়দা। বনলতা কথা হয়ো না গো কুন্ঠিতা, তোর মনে তাই না দেখেছি নাম রেখেছি মনু। তারা গানটা মনে তোমায় ভালোবেসেছি। ফেসবুকে দিয়েছি সব। কেন দেখা না ওটা তার পরেরটা। আর সবিতা হাজার কবিতা, বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া বধূ যেন বাধা থাকে, বিনুনি চাঁদে বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। বড় একা লাগে চোখে জেনে করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে করে। লোকে বলে যে নীলা নাকি কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কভু হয় না। নদী আমার সুনীল সাগর শুধুই
যে মরি কি ব্যথা যাবে বড় একা লাগে চোখে জেনে করে তোমায় মনে পড়ে। এখানে দেখা যাচ্ছে না, এখানে সব মাছ এসছে আর কি নৌকা করে, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। আর আমরা সব এখানে সারি সারি সব বসে পড়েছে, আর আমরা এখানে চেয়ারে বসে আছি। এই যে এখানে সবাই বসে আছে, আর এখানে হচ্ছে সব নৌকাগুলো আসছে প্রচুর প্রচুর মাছের বস্তা নিয়ে, আর ওইখানে সব নাচানাচি করছে। এই যে ওই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারা যাচ্ছে না, প্রচুর নাচ গান হচ্ছে এখানে। আমাদের এতক্ষণ ভেতরে খুব গানের লড়াই চলছিল, একটু একটু ভিডিও দিয়েছি আমি। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা, এখানে মাছগুলো, এখানে নৌকাগুলো থেমেছে, সব মাছ বিক্রি হয়ে যাবে। এই যে এত সুন্দর সমুদ্রের ঢেউটা, এত সুন্দর আওয়াজ হচ্ছে। এই যে আর একটা নৌকা ঢুকছে দেখুন এখানে, পুরো এই যে মানে আলোটা, এই যেখানে আলোটা হচ্ছে, এটা একটা নৌকা, তাই না বাবু? দেখ নৌকা না এটা সামনেটা, হ্যাঁ এই যে নৌকা করে এসছে, প্রচুর মাছ উঠবে। আর এখানে সমুদ্রের ঢেউটা এখানে ভালো আসছে না। এখন খেয়ে দিয়ে চেঞ্জ করে আমরা ওখানে একদল গল্প করছে, আমার মেয়ে ঘরে শুয়ে আছে, আর আমি এখানে দোলনায় দুলছি। ভীষণ এনজয় হচ্ছে সারাদিন। আমি যে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছি, এটা দুটো ভাগে যাবে, কারণ একটা ভাগে যেতে গেলে প্রচণ্ড মানে প্রচুর মিনিট হয়ে যাবে, সেটা সম্ভব না। দুটো ভাগে দেব, তো জানি না কতক্ষণ আর কি হলো এখনো পর্যন্ত ভিডিওটা। তো আজকে মানে আমাদের এই শর্ট ট্রিপ একদম মানে একটা দিনের ট্রিপ বলা যায়। প্রচণ্ড মানে একটা দিন বলা যায় না, 1.5 দিন বলা যায়, কারণ আগের দিন একদম সকাল ভোর থেকে, আজকে আমার 4টে উঠেছি, 5টায় বেরিয়েছি। ছোট্ট একটা ট্রিপ, ভীষণ আনন্দ করছি। আর ফ্যামিলি নিয়ে আসার হচ্ছে মজাই আলাদা। আমার সব দিদি জামাইবাবু সবাই মিলে একসাথে, দিদির ছেলেমেয়েরা প্রত্যেকে সবাই মিলে আর কি আনন্দ করছি, ভীষণ এনজয় হচ্ছে। আর রাত্রিবেলা খাওয়ানোটা তোমাদের দেখায়নি কি কি হয়েছে। আমি ভাত খেয়েছি, ভাত, ডাল, আলু ভাজা আর লেবু, স্যালাড তো আছেই, আর চিকেন দিয়েছিল। আর আমার মেয়ের জন্য পনির নিয়েছিলাম, আমার হাজব্যান্ডও আর কি রুটি খেয়েছে, রুটির সাথে একই মেনু, ডাল, আলু ভাজা। আর আমার মেয়ে নিয়েছে পনির, চিকেনটা খায়নি, চিকেনটা ভীষণ ভালো করেছিল, পনিরটাও খারাপ করেনি, একটুখানি ঝালঝাল করেছিল। তো তোমাদের সাথে রাত্রিটা শেয়ার করিনি, মেয়ে শুয়ে পড়েছে। আর এই যে দেখো দোলনায় দুলছি, দোলনায় দেখো বড় হয়ে গেছি। ছোটোবেলায় প্রচুর আমাদের বাড়িতে আর কি দোলনা ছিল, তখন তো আর দোলা হতো না। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, জানি না কতক্ষণ হলো, এটা সেকেন্ড দিনে যাবে না ফার্স্ট দিনে যাবে, সেটাই হলো ব্যাপার। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং, দেখো আজকে মানে নেক্সট মর্নিংয়ের সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম, এত ভালো লাগছে। আর আমরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি। আমাদের একটুখানি এদিক ওদিক যাওয়ার কথা ছিল, কিন্তু এক জায়গায় সব জড়ো হলে যা আমাদের যাওয়ার আর কি হয় আর কি, মানে 2-1 জায়গায় ঘোরারও ছিল, কিন্তু আমরা ঘুরতে পারিনি। তো এখানে দেখো সমুদ্রটা এত ভালো লাগছে। আর এই যে নৌকাগুলো দেখছো, সব কিন্তু মাছ ধরার নৌকো, জানো তো। মানে অ্যাকচুয়াল এখানে হচ্ছে জীবিকাটাই তাই, এখানে হচ্ছে মাছ ধরেই মানুষ আর জীবিকা নির্বাহ করে। তো এখানে সকাল সকাল আমার দিদির 2 ছেলে মেয়ে, জামাইবাবু, বড় জামাইবাবু, ছোট জামাইবাবু সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে সমুদ্রের চরে আর কি। আর কত নৌকা দেখো, আর এত ভালো লেগেছে। আর তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে কালকে আমাদের নাইট পার্টিটা। তো খুব আনন্দ করছি, জাস্ট মানে 1 রাত 2 দিন বলতে গেলে ট্যুরটা আমাদের, আমরা এত আনন্দ করছি মানে ভাবা যায় না। আর এখানে এসে সত্যি কথা মনটা ভালো হয়ে গেছে। আমাদের আবারও ইচ্ছা আছে, আমাদের এখানে মানে দেখি কোনো সমুদ্রে হোক কোনো আর কি যাওয়ার ইচ্ছা আছে। দেখো সবাই নেমে গেছে, কিন্তু আমার মেজে সেই যে বর্দি নামছে, এবার আমরাও নামি, চলো তোমাদের সাথে তারপর শেয়ার করি আমরা কি কি করি। সকাল এখন সি বিচে নেমে পড়েছি, আমার মেয়ে ঘুমাচ্ছিল, উঠে নিয়ে চলে এসেছি। ওই কচ্ছপটাকে দেখ, এখানে কচ্ছপটাকে দেখো মরে গেছে। হ্যাঁ
ঝুমকার মেয়ে ঝুমকা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। বাবা মানু তো পুরো নায়িকা হয়ে গেছে। দারুণ লাগছে সকালবেলার এই দৃশ্য। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা। এখন বাজে 7টাও বাজেনি। আর সমুদ্রটা দেখো, পুরীর সমুদ্র থেকে আমার মনে হয় এখানে সমুদ্র অনেক ঢেউ হালকা হয়ে গেছে, কিন্তু এই সমুদ্র অনেক ভালো। এখানে যে সমুদ্রটা উপভোগ করলাম, মনে হচ্ছে আর একটা দিন থাকি, কিন্তু সম্ভব না। নৌকাটাকে নামাচ্ছে, নৌকাটাকে পুরো ঘোরায়, ঘুরিয়ে এই যে এইভাবে জলে নামে। এখানটা চড়া তো সুন্দরটা ভাষায় নিয়ে যাচ্ছে। এত সুন্দর সমুদ্রের ঢেউ, দারুণ দারুণ। ফটো সেশন হচ্ছে, ওখানে জামাইগুলো তোলা হয়ে গেছে, আর এই যে সব দাঁড়িয়ে আছে। আর এই যে অপূর্ব অপূর্ব, হ্যাঁ দেখেছি দেখেছি দেখেছি। আর এই যে ভিডিও করে নি। চলো এখানে সবাই সকালবেলা চা খাচ্ছি, এই যে দূরে দূরে চা খাচ্ছে। চলো হাত নাড়াও, এই যে ভিডিও করছি। এই যে আমি হাত নাড়াতে থাকছি কিন্তু। এবার চা এখানে আছে, এই যে চা চা বিস্কুট সব শেষ হয়ে গেছে। আপনার গলাটা খুলে বাবা জীবনের গলায় পরিয়ে দেন। আরে গলা নয় মালা। আচ্ছা ঠিক আছে, আপনার গলা থেকে মালাটা খুলে বাবা জীবনের মালায় পরিয়ে দেন। কোন বইয়ের ডায়লগ এটা? এমসিকিউ। তোমার বসন্ত বিলাপের ডায়লগ আছে, তোমার নাম কি? কি পাকড়াছি? চিন্ময়কে ধরেছে, কাপ গেছে এইভাবে, কাপ আসছে এইভাবে। চিন্ময়কে জিজ্ঞেস করেছে অপর্ণা সেন যখন ধরা পড়ে গেছে। না সেটা তো তুমি ছদ্মবেশীতে। কি পাকড়াছি বলবো? বাবার নাম কি? বাবা পাকড়াছি। বাবা পাকড়াছি। বলছে না না বাবা পাকড়াছি না, আবার একটা নাম বললো। সেই যে চিন্ময় তো অন্য মেয়েটার সাথে প্রেম করে, ওর নামটা অপর্ণা সেন অন্য আরেকজনের সাথে, অনুপ কুমারের সাথে জড়িয়ে বলে দিচ্ছি। আর ও শুনে শুনে খুব রাগ হচ্ছে। ধরে বলছি আমি না বউ না বলে উঠে এসেছে, ধরা পড়ে গেল। নাও গাছগুলো কাঁদছে না। আমি এখানে কোনো কথা দিতে পারবো না, কারণ এখানে তো পেছনে মিউজিক দেবো, এখানে কপিরাইট এসে যাবে। এই গান শুরু হয়ে গেছে। একটুখানি মাংসটা একটু আছে, এই যে দাঁড়াও ছবি তুলি তাহলে। হ্যাঁ তুলেছি। ঘুগনি দিয়েছে না, আমাদেরগুলো খাওয়া হয়ে গেছে। ঠিক আছে। শেষ মুহূর্তে সবাই একটুখানি দোল্লা খেয়ে নিচ্ছে এখানে। এই তো কবে থেকে খেয়ে যাচ্ছে। আর এই যে জামাইবাবু এখানে বসেছে। আর ওই যে দূরে দেখেছো টেন্টগুলো, আমরা টেন্টে থাকিনি, এখানে যারা থাকে তারাই আছে। এই যে এখানে গল্প করছেন সবাই, আমি তুলে দিয়েছি। লাস্ট মুহূর্তের সাজ না, বকখালি যাবে না, ওই জন্য সেজে। বাবা ওটাই কচ্ছপ মরাটার গন্ধ ছাড়ছে। আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল। সি স্কাই হোটেল, ভীষণ ভালো হোটেলটা। তোমরা হোটেলটার আর কি দিলাম, সব দেখালাম, সব কিছু ঘুরে ঘুরে মোটামুটি। আর যখন তোমরা আসবে এখানে আসবে, খুব ভালো হোটেল, আমরা খুব ভালোভাবে এখানে ঘুরেছি। আর এই যে আর ওখানে সব আমার দিদির ছেলে, আমার হাজব্যান্ড সব পেমেন্ট করছে এইখানে। যাই হোক, তো চলো দেখি আর কি কি শেয়ার করতে পারি। এখান থেকে যাবো আর কি বকখালি। চলো ওদের সাথে পরে কথা হচ্ছে। এখানে টেন্টগুলো হচ্ছে এরকম, আমরা এরকম দেখতে চাইলাম।
এই যে ভেতরে। ভিতরে দেখ পাখা রয়েছে। হ্যাঁ পাখা। কোথায় পাখা? না এগুলো কি আরো বড় বড় হয়? টেন্টগুলো কি আরো বড় হয় না? দুজনের। 3 জনের। আচ্ছা আমরা তো প্রথমে ভেবেছিলাম থাকবো, আমাদের হতো না। ঠিক আছে ঠিক আছে। এমনি জাস্ট বিছানা। দেখে যাবে? দেখে যাও, দেখে যাও। সবাই মিলে আমরা দেখতে এসেছি। এই যে জাস্ট কম্বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জাস্ট এটা দেখা। ধরো কেউ এলো তখন। সি স্কাই হোটেল, যখনই সবাই আসবে এখানেই আসবে, খুব ভালো হোটেল। বিছানা বালিশ পাখা। না, নেট লাগানো আছে। না এটা তোমাকে তৈরি করে দেবে, সেটা সেইভাবে তো এখন তো সবাই। আর হাওয়া পাস করা আউটার আছে না, নেট লাগানো আছে। নেট লাগানো আছে, অসুবিধা হয় না ওখান থেকে। না বলে সমুদ্র দেখা যায় নাকি সামনে, সেটা এ হচ্ছে না। সেটা এখানে নেই এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্ট মুহূর্তে সবাই দুলে নিচ্ছে, আবার কবে দুলবে, তাই তো? তুমি দোলো যাবু, সবাই দুলবে। সবাই এখানে রেডি হচ্ছে। এই একটা ঠাস করে চল লাগাবো। এই যে সবাই রেডি হচ্ছে, আর এই পুচকিটা এখানে দাঁড়িয়েই আছে, আর আমি দোলনায় বসে আছি। চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেল, আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। এই যে আমরা এখানে সব ছবি তুলছি, দেখ আসছে এখানে লাস্ট মুহূর্তে ছবি তোলা হচ্ছে। এখানে আবার যেখানে পাচ্ছে একটু সাজগোজ করে নিচ্ছে, জামাইবাবুকে ছবি তুলছে, জামাইবাবু দেখেছি আমি। এইখানে টেন্ট, খুব সুন্দর জায়গা। আবার বলছি সি স্কাই হোটেল, এখানে একদম সমুদ্রের ধারে একদম, কিন্তু এখানে সমুদ্র একেবারে ডাইরেক্ট আসে না। এই চলো চল পড়ে যেতিস। আবার শেষ মুহূর্তে এই পরিবেশটা একবার দেখিয়ে দিলাম, দারুণ পরিবেশ। আমরা সবাই মিলে এগোচ্ছি, চলো। দারুণ পরিবেশ, সি স্কাই হোটেল। যার ইচ্ছা হবে এখানে একদম ডাইরেক্ট, এখানে সমুদ্র চলে আসে না, এখানে অনেকটা দূরে থাকে। আর এবারে সমুদ্রের প্রচণ্ড ঢেউ, এরা খুব ভালো স্নান করেছে, আমরা করিনি ঠিক কথাই, করিনি আমরা করলাম কোথায়, আমরা কালকে করেছি। আর দারুণ দারুণ পরিবেশ, বারবার বলছি। মানে চারপাশে আরও অনেক টেন্ট আছে, তাদের টেন্ট না ক্যাম্প আছে, সেখানে অনেক। হ্যাঁ রান্না করতে হবে কি, এখন আমি বলছি। এত সুন্দর জায়গা, সবাই স্নান করছে এখানে। সেই পুরী দীঘার মতন অবস্থা নয়, এখানে মানুষ একদিনের জন্য দুদিনের জন্য অনায়াসে ছুটি কাটাতে আসতে পারে। কি মানে কচ্ছপটা মরেছে বলে এত পচা গন্ধ বেরোচ্ছে। চলো আমরা টোটোয় উঠবো। হ্যালো, এটা অনেক কুমড়ো পটাশ। পুচকু কই, এই আমাদের সবে পুচকু এখানে হয়েছে। এদিকে তাকাও। আমরা এখন চললাম বকখালি। এই যে আমি এতে প্রথমে প্রচুর সিনারি তুলেছি, ওই জন্য অল্প তুলবো, তো ভালো লাগছে না। বকখালি যাওয়ার পথে মাটির বাড়ি, এগুলো পরে দেখে চোখ সার্থক করবো। গ্রামের রাস্তা, গ্রামের মাটির বাড়ি সচরাচর তো দেখা যায় না। কি ভালো লাগছে দেখো। আহা উপস্থিত হয়েছি কোথায়? বকখালি। বকখালি আচ্ছা। তো আমরা এখান থেকে বকখালিতে একটু ঘুরে ফিরে, এখান থেকে ইচ্ছা আছে নামখানার বাস ধরবো, বাস ধরে একেবারে স্টেশন। চলো তোমাদের বকখালি স্পটটা দেখো। এখানে আমরা নেমেছি টোটো থেকে। এই যে ভিডিও করো, আর যেতে হবে না। যেতে যেতে তো আর তো আসবো না।
তো ভিডিও করে দেখে রাখবো না। চলো, এখানে ছোটখাটো একটা মার্কেট, সাথে সাথে চলো এখানে একটা মন্দির, কি সুন্দর দেখো একটা মন্দির। আচ্ছা তোজি মেঘে দেখো। ও বাবা কি সুন্দর। চলো, ছোটখাটো মার্কেটটা বেশ ভালোই রে। হ্যাঁ, গাড়ি নিয়ে আসছেন তাই তো? বাবা বুকুনের ছবিটা উঠবে দেখ শুধু একবার। বাহ, মা নীল না, মা লাল, ছেলে নীল, সরি লাল নীল। নীল। দেখো ইনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর মেয়েটাকে শুধু দেখো, এই দোষণ তুললো না, কি সুন্দর তুলছিল ব্যাগটা, কি সুন্দর তুলছিল। চলো এখানে বাচ্চাগুলোকে দিচ্ছে ফুটি বুকুন। ওই আমার মেয়েটা দেখ এখানে ঢুকিয়ে নিয়েছে ব্যাগে, ছেঁকা দিয়েছে। বুকুন ফ্রুটি কিনে দিয়েছে বাচ্চাগুলোকে। তুই বাচ্চা, এই যে দাঁড়াও, এখানে একটা চা খেতে দাঁড়িয়েছে বাবা। হাসছেই না, করছো করে না, করছো করে তাহলে। এই যে পুরো তুলে রেখেছি, পুরো তুলে রেখেছি। এমনি হয়ে যায়। ছেলেগুলোকে নিয়ে ওইখানে, তো এখানে সব ফটো সেশন হচ্ছে। আমরা তো সামনে যাবো তো। চলো সামনে যাই, একটু সামনে যাবে না? ছেলে চলে গেছে হোটেলে। বকখালিতে এসে এতটা চওড়া বীজ দেখে আমরা তখন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। চল এতে যাই, ওখানে চলো। বকখালি পৌঁছে সমুদ্রে, মানে সমুদ্র সি বিচে আমরা যেতে পারিনি, কারণ এত রোদ্দুর উঠে গেছে আর ওখানে প্রচুর বড় চড়া। বাচ্চাগুলো গেছিলো টুকটাক, আমরা এখানে সবাই মিলে বসে আছি যেখানে আমরা খাবার খাবো। তো দেখো আমার চর্বির কি অবস্থা হয়েছে, দেখো গরমে চুলকে কি অবস্থা হয়ে গেছে। আর সবাই আমরা এখানে ক্লান্ত প্রতীকের মতো। কি এমনি খেতে দিয়েছে? ওই দেখো সকালে থেকে এখানে বাস ধরেছি, এই যে সব পাশে বসে আছে। বাস ধরেছি বা মানে তেল নেবে, বাস ধরেছি কারণ আর টোটোর ঝামেলা নেই, বেশ ভালো বাস। এখন যাবো 3টে ট্রেন, দেখা যাক ধরা যায় কিনা। তো ট্রেনটা আমাদের ভালোই হলো, সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি, তাই তো। আর দুপুরে আমরা হোটেলে খেয়েছি, ট্রেন খেয়েছে, ভেজ খেয়েছি আর টুকটাক কিছু হয়, জল নিচ্ছে। আর আমরা একটু ডিমের অমলেট করেছিলাম, আমার হাজব্যান্ড, জামাই বাবু, দিদির ছেলে, ওরা সব মাটন নিয়েছিল, বেশিরভাগই সব ভেজ খেয়েছে। তো চলো একদম ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। কোথায়? এই যে দেখা যাচ্ছে। আমরা নামখানা স্টেশনে এসে সবাই মিলে বসে আছি, বসে বসে ভাবি আমি সারাদিন, ট্রেন আছে 4:30টার সময়, আমি সারাদিন কি করে কাটাবো এই 1.5 ঘন্টা। এই মেঘলা দিনে একলা ওরে নেপলা, তারপরে যা বলে দিলাম তো। ঘরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিঝি করে বৃষ্টি পড়ছে। নামখানা স্টেশন পৌঁছে গেছি। ও বাবা, বাজ পড়বে, বাজ কেউ বাড়ে যাবি না। তো যাই হোক, আমাদের ট্যুরটা খুব ভালোই হলো, ভালোভাবে আমাদের ট্যুরটা কাটালাম। আর একজন আসছেন, আমরা কিন্তু এখানে ভালো ব্লগ করছি। কেমন ভাবে আমাদের কাটলো? খুব ভালো কাটিয়েছি, খুব ভালো, মৌসুমী খুব ভালো করেছি। বকখালিও 1 মিনিটের জন্য ট্রেন বেরিয়ে গেল। আমরা এখন এখানে মেঘ ডাকুক বৃষ্টি হোক আমাদের কোনো প্রবলেম নেই। শিয়ালদা পৌঁছাবো, শিয়ালদা থেকে ট্রেনে উঠবো। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের মতন টাটা।